মুম্বাইয়ের তাজ হোটেল এখন আমাদের আসানসোলে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আসানসোলের অন্যতম দুর্গাপুজো প্যান্ডেল, সেটা হচ্ছে ধেমুম্যান কোলেরিতে। ধেমুম্যান কোলেরিতে আজকে আমি চলে এসেছি। ধেমুম্যান কোলেরির কি থিম রয়েছে, থিমটা তো আশা করি তোমরা সবাই জানো। থিম হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল। প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওপেনিং কবে রয়েছে, ওপেনিং ডেটটা তোমাদের বলবো আজকে। তাছাড়া প্যান্ডেলটা যে তোমাদের টোটালি ঘুরে দেখাবো। প্যান্ডেল অলরেডি তৈরি হয়ে গেছে, আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের আসানসোল ধেমুম্যান কোলেরি দুর্গাপুজো প্যান্ডেলটি ঘুরে দেখাবো। বুর্জ খালিফা যখন থেকে প্যান্ডেলটি হয়েছিল তখন থেকে কিন্তু আলাদাই চমক রয়েছে। বুর্জ খালিফার লাইটিং শো দেখেছিলাম, টুইন টাওয়ারের লাইটিং শো দেখেছিলাম, তারপর কিন্তু মুম্বাইয়ের তাজ হোটেলের লাইটিং শো দেখে নাও। মুম্বাইয়ের তাজ হোটেল যেমন ভাবে থাকে সেম ভাবে কিন্তু লাইটিং শোটা করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, দেখে নাও। আর তোমাদের বলে রাখি, আশেপাশে কিন্তু প্রত্যেক বছর তোমরা দেখে থাকো যে লাইটের অনেক কাজ থাকে, দেখে নাও। চারিপাশে কিন্তু প্রচুর লাইট রয়েছে, আর এখন থেকে কিন্তু মানুষজনের ভিড় প্রচুর রয়েছে। যেমন আমরা মুম্বাইয়ের তাজ হোটেল দেখে থাকি সেম ভাবে কিন্তু আসানসোলে তৈরি করা হয়েছে দুর্গাপুজোর প্যান্ডেল মুম্বাইয়ের তাজ হোটেল, দেখে নাও। কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। যেমন আমরা মুম্বাই দেখে থাকি সেম ভাবে কিন্তু এখানেও তৈরি করা হয়েছে। লাইটিং গুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, লাইটিং গুলো দেখে নাও। কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জেনে থাকবে যে ধেমুম্যান কোলেরি প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে। এখানে মূলত লাইটিং এর কিন্তু আলাদাই একটা ডেকোরেশন থাকে লাইটের। প্রথমত আমরা বুর্জ খালিফা থেকে লাইটিং শো দেখেছিলাম, তারপর থেকে কিন্তু আলাদা লেভেলের লাইট রয়েছে। রাস্তাতে কিন্তু এখন লাইটগুলো ওপেন করেনি, কারণ কালকে ওপেনিং রয়েছে। আগামীকাল তোমরা আগামীকাল ভিডিওটা দেখতে পাবে। 6 অক্টোবর কিন্তু ভিডিওটা রিলিজ করছি, আমি পোস্ট করব, তখন তোমরা ভিডিও দেখছো। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু ওপেনিং হতে চলেছে মুম্বাইয়ের তাজ হোটেল। শুধু তোমরা কাজগুলো দেখে নাও, কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এই আসানসোল ধেমুম্যান কোলেরিতে। মুম্বাইয়ের তাজ হোটেল যেটি করা হয়েছে দেখে নাও, কাজগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর লাইটিংটা জ্বলছে সেটা কিন্তু আরো দুর্দান্ত লাগছে। এখন আমরা প্যান্ডেলের ভেতরে যাব, তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওপর থেকে নিচ পর্যন্ত কাজগুলো দারুণ করা হয়েছে। আর এখানে কিন্তু ইট দেওয়া হয়েছে, কারণ প্রচুর কাদা হয়ে গেছে জায়গাটা, তার জন্য কিন্তু এখানে টোটালি দেখে নাও ইট বেছানো হয়েছে। এখন আমরা যাব সরাসরি মণ্ডপে, চলো। প্রবেশ করছি মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে কিন্তু কাজটা খুবই সুন্দর করা হয়েছে। শুধু এখন প্রতিমার দর্শন হবে না, কারণ কাল ওপেনিং রয়েছে, তার জন্য কিন্তু প্রতিমা এখন দর্শন হবে না। মুম্বাই শহরটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, বাকি এই থিমটাই রয়েছে। বাকি কালকে তো তোমাদের দেখাবোই। আর এখানে লেখা আছে ধেমুম্যান কোলেরি দুর্গাপুজো কমিটি। আগামীকাল ওপেনিং রয়েছে ধেমুম্যান কোলেরির দুর্গাপুজো প্যান্ডেলটি মুম্বাইয়ের তাজ হোটেল। আজ কিন্তু তৈরি হয়ে গেছে, তার জন্য তোমাদের আমি দেখিয়ে দিলাম, কারণ কালকে তো আসবোই। শুধু এই জায়গাটা গার্ড করে রেখেছে, মায়ের প্রতিমা কিন্তু দর্শন করতে পারো না। বাকি প্যান্ডেলের লাইটিং এর কাজ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা দর্শন করে নিয়েছো। আর আগামীকাল, আজ হচ্ছে 5 তারিখ, কালকে 6 তারিখ। কালকে 6 তারিখ কিন্তু ভিডিওটা আমি পোস্ট করবো অলরেডি, তোমরা দেখতে পাবে। বাকি তো ওপেনিং দিন আমরা সবাই আসছি, তোমরা কারা কারা আসছো অতি অবশ্যই কমেন্ট করে বলবে। বলি লাইটটা কিন্তু আমার মনে হয় একটু কম আছে, কারণ আজ ওপেনিং নয়, তার জন্য কিন্তু লাইটটা এতটা দেয়নি। এই জায়গাগুলো আমার পার্সোনালি খুবই সুন্দর লাগছে। লাইটিং এর যে ফিনিশিংটা থাকে সেটা কিন্তু খুবই সুন্দর করেছে, দেখে নাও। কাজগুলো দারুণ লাগছে। ধেমুম্যান কোলেরির তোমাদের প্রথম লুকটা দেখিয়ে দিলাম। প্রথম লুক তো তোমরা দেখে নিয়েছো, লাইটিং এর কাজ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা দেখে দিলাম। শুধু তোমাদেরকে প্রতিমা দেখাতে পারিনি, তার কারণ একটাই, প্রতিমা এখন দেখানো যাবে না। আগামীকাল ওপেনিং রয়েছে, তার জন্য কিন্তু প্রতিমা দেখাতে পারছি না। বাকি কাজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাকি প্রথম লুক তো তোমরা দেখিয়ে দিলাম, কালকে আরো কিছু থাকতে পারে চমক। তাজ হোটেলের আমার সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু লাইটটা খুবই সুন্দর লাগছে দেখতে। বাকি ওপরেরটাও ভালো লাগছে, ওপরটা দূর থেকে কিন্তু ভালো লাগছে, কাছে থেকেও ভালো লাগছে, দেখে নাও। বাকি লুকগুলো কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে প্যান্ডেলের। তাজ হোটেল যেমন থাকে সেম ভাবে কিন্তু এই ধেমুম্যান কোলেরিতেও তুলে ধরা হয়েছে দুর্গাপুজো প্যান্ডেলটি, দেখে নাও। কাজগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর পার্সোনালি এই জায়গাটা আরো সুন্দর লাগছে। কালকে আমরা দেখতে পাবো ওপেনিং দিন লাইট কি সেম থাকবে না আরো বাড়বে লাইট, সেটা কিন্তু কালকে আমরা দেখতে পাবো।
এখন আমি দাঁড়িয়ে আছি মুম্বাইয়ের তাজ হোটেলের সামনে। কালকে ওপেনিং রয়েছে, কাল কিন্তু এখানে পা রাখার জায়গা হবে না, মানে এত পরিমাণে ভিড় হবে। আজকে আমরা ফাঁকাতে চলে এলাম, আজকে আমরা শুধু মায়ের প্রতিমা দর্শন করতে পারিনি, বাকি প্যান্ডেল যেমন থাকে লাইটিং কাজ থেকে শুরু করে শুধু আজকের দিনটা ফাঁকা পেলাম, কাল থেকে কিন্তু পুরো ভিড় থাকবে। প্যান্ডেলের এটা হচ্ছে এন্ট্রি পথ, দেখে নাও। এখানে লাইটিং এর কাজটা একটু কম রয়েছে। আমরা দেখে থাকি যে মুম্বাই তাজ হোটেলে কিন্তু সেম এইভাবে লাইটটা থাকে, তার জন্য কিন্তু এখানেও লাইটটা কম করা হয়েছে। এবার আমরা কালকে দেখতে পাবো যে লাইটটা সেম থাকবে না থাকবে না। ধেমু মেন কোলেরির যে গ্রাউন্ডে প্যান্ডেলটি হচ্ছে দেখে নাও, চারিপাশে কিন্তু লাইট লাগানো হয় প্রত্যেক বছর, এই বছর কিন্তু লাগানো হয়েছে, দেখে নাও। আর এই রয়েছে মুম্বাই তাজ হোটেল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ধেমু মেন কোলেরির দুর্গাপুজো প্যান্ডেলটি তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। আগামীকাল ওপেনিং রয়েছে, আজ হচ্ছে 5 তারিখ, কাল 6 অক্টোবর, কাল ওপেনিং রয়েছে, তোমরা অতি অবশ্যই ভিজিট করো। লাইটের কাজ প্যান্ডেলের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ভাই কালকে তোমরা ভিজিট করো, কালকে আমি আসছি এবং কারা কারা আসছো অতি অবশ্যই কমেন্ট করে বলবে। অ্যাড্রেসের অনেকে কনফিউশন রয়েছে, অ্যাড্রেস যেখানে বুর্জ খালিফাটা হয়েছিল, যেখানে মালয়েশিয়ার টুইন টাওয়ার হয়েছিল, সেখানে কিন্তু মুম্বাইয়ের তাজ হোটেল হতে চলেছে, অতি অবশ্যই ভিজিট করো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তা আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।